সবসময় মুরগির মাংসের যেই বোরিং রেসিপিটা করা হয় সেটার থেকে আজকে একটু বেরিয়ে এসে একটু অন্যরকম করে করতে চাচ্ছি, যাতে করে এটা রুটি, পরোটা, ভাত, নান, রুটি সব কিছু দিয়েই খাওয়া যায়। তো আমি এটার জন্য মুরগির টুকরাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ বড় বড় পিস হলে সেটা শুধু ভাত দিয়ে খেতেই মজা লাগে। তো হাড় সহই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরের মধ্যে লবণ, আদা রসুনের পেস্ট, তারপরে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, এগুলো দিয়ে একটু মেখে এখন এটাকে খুব ভালো করে ভেজে নেব। চেষ্টা করবো একটু কড়া করে ভাজতে, তাতে করে মুরগির মাংসটা খেতে আরও মজা হয়। তো আমি অন্য একটা কড়াইতে হচ্ছে আবার তেল বসিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাতে আমি হচ্ছে পরবর্তীতে ভাজা শেষে মাংসটাকে রান্না করব। তো এই পেঁয়াজটাকে আমি একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব, তা না হলে এখানের পেঁয়াজগুলো অনেক শক্ত থাকে, অনেক সময় লাগে। আর পেঁয়াজ দিলে অনেক তাড়াতাড়ি নরম হয়ে আসে। এটা হয়তো সব জায়গায় হয়, বাট এখানে পেঁয়াজগুলো একটু বেশিই বাজে, সহজে নরম হতে চায় না। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে আবার নর্মাল যেভাবে আমরা মুরগির মাংস রান্না করি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো দিয়েই আমি হচ্ছে মশলাটাকে কষাবো। এরপর আমি একটু পাপরিকার পাউডার আর হচ্ছে একটু দারচিনির গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আমি দিচ্ছি কারণ আমি গোটা মশলা ব্যবহার করতে চাই না, সেই কারণে। কারণ আমার প্ল্যান হচ্ছে এটা রুটি দিয়ে খাওয়া হবে। সো না, যদি এটার মধ্যে গোটা মশলা থাকে তখন রুটির মধ্যে পড়লে কিন্তু সেটা খেতে খুবই খারাপ লাগে। ভাত তো আমরা হাত দিয়ে মেখে মেখে খাই, তো তখন আমরা ওই মশলাটাকে বেছে ফেলে দিতে পারি। সেই কারণে হচ্ছে আমি গোটা মশলাটা ব্যবহার করে নাই, যাতে করে কারো বিরক্ত না লাগে খাওয়ার সময়। তারপরে হচ্ছে আমি এটার মধ্যে ভালো করে একটু পানি দিয়ে জাল করে নিচ্ছি। আর হ্যাঁ, একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। সবশেষে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। মুরগির মাংসের মধ্যে ধনিয়া পাতা দেখে অনেকে অবাক হতে পারেন, যেহেতু আমি এটা রুটি দিয়ে খাওয়ার প্ল্যান করছি, সো এটাতে একটু ধনিয়া পাতা দিলে ভালোই লাগবে ঘ্রাণটা, আমি মনে করি। তো আমার রান্না শেষ হলে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আর তারপরে আজকে নান রুটি আনা হয়েছে দোকান থেকে, তো ভাবলাম যে নান রুটি দিয়ে আজকে একটু প্রথমে খেয়ে দেখি। ঝোলটাকে একদম কমিয়ে ফেলছি, যাতে করে একদম রুটি দিয়ে মাখা মাখা করে খাওয়া যায়। আর হ্যাঁ, রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি স্পেশাল কিছু করে নাই, আগেই বলে রাখি, জাস্ট সবসময় যেভাবে মুরগির মাংস রান্না করি সেভাবেই করছি, শুধুমাত্র একটু নান রুটি দিয়ে খাওয়ার উপযুক্ত করেছি।